দুর্গাপুর ব্যারিজ সংস্কারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই অবস্থায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ওপর এই ব্যারিজ দিয়ে যানবাহন যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে। তৈরি হয়েছে বিকল্প রাস্তাও। এই অবস্থায় সোমবার দুর্গাপুর ব্যারিজ পরিদর্শনে আসেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা শাসক সিয়াদ এন, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ সহ সেচ দপ্তরের আধিকারিকেরা। ব্যারেজ সংস্কারের বিষয়ে রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া কি জানিয়েছেন তা শুনুন। পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, আমরা সমস্ত ব্যাপারটা নিয়ে এই যে ব্যারেজ, এই যে ব্রিজ, একে কিভাবে রক্ষা করে রিপেয়ার করব, সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন। 1955 সালে এই ব্রিজ এবং এই ব্যারেজ হয়েছিল, আপনারা সবাই জানেন। তার এর অনেক ডিফিকাল্টিজ আছে, সে বলতে গেলে মহাভারত তৈরি। আমাদের আসল সমস্যা ব্রিজটাকে একটু একটু করে রিপেয়ার করে দেওয়া উইদাউট ডিস্টার্বিং দ্য প্যাসেজ of the buses, lorry, four-wheeler, small and two-wheeler. আমাদের ইঞ্জিনিয়াররা সার্বিক চিন্তা ভাবনা করে টেকনিক্যাল প্রবলেম তারা দেখেছেন। মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয়েছে। সেচ সচিব, ইঞ্জিনিয়ার, এসপি সাহেবরা, ডিএম সাহেবরা, ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ, কমিশনার অফ আসানসোল, আমরা সবাই মিলে বারে বারে বৈঠক করেছি। উদ্দেশ্য একটাই, মানুষের কষ্ট যতটা কম করা যায় আর ব্রিজটা রিপেয়ার করা। সেই প্রসেস চলছে। কিন্তু যে বাইপাসটা আমরা তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে 30 ফুট উঁচু জলের লেয়ার, কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে। ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা 5টা জায়গায় জল যাচ্ছে। এতে করে বাসের কোনো অসুবিধা হবে না, 4 চাকার গাড়িরও কোনো অসুবিধা হবে না। টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে, হড়কে যেতে পারে, যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে। এই খবরটা পৌঁছানোর পর আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলি, আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীশবাবুর সঙ্গে কথা বলি, আমার চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্তের সঙ্গে কথা বলি। আমরা জেলা শাসক, পুলিশ সুপারিনটেন্ডেন্ট, কমিশনার সাহেব এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়ার প্রলয়বাবু যে দিস ইজ দ্য প্রায়োরিটি। আমি যার জন্য চলে এসেছি, আজকে দেখলাম টেকনিক্যাল ডিজাইনগুলো দেখব, সাহেবরা যে প্রবলেমগুলো ওঠাবেন সেগুলো ডিসকাস করব। এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন উই উইল অ্যাকসেপ্ট। এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন যা পাবো পজিটিভ, মানুষের জন্য, ট্রান্সপোর্টের জন্য, প্রশাসনের জন্য এবং আমার সাংবাদিক ভাইরা, বন্ধুরা, আপনারা যারা আছেন, তা এই ব্রিজটি দিয়ে 8টা জেলা কানেক্ট। আমরা ইতিমধ্যে লরিগুলোকে, গুডস ভেহিকেলগুলোকে আমরা 3টা জায়গা দিয়ে ডাইভার্ট করেছি। এই জায়গার আজকের যে সমস্যাটা সেটা আমরা দেখলাম, আমরা বসবো, একটুক্ষণ গেলে সলিউশন কি করা যায় আপনারাও জানতে পারবেন, কারণ আপনাদের মাধ্যমেই তো বিস্তারিত হবে, লোক জানতে পারবে, না হলে তো লোক কিছুই জানতে পারবে। কতদিন বন্ধের মধ্যে কাজ শেষ হবে? বন্ধ টন্ধ কতদিনের মধ্যে কাজ শেষ হবে? এখনই ডিসকাস না করে তো বলতে পারবো না। বিফোর মনসুন, দেখুন আমাদের প্রশাসনিক স্তরে একটা নির্দেশ আছে যে যতটুকু কাজ করতে পারবো 15 জুনের মধ্যে করতে হবে, তারপর পেন্ডিং কাজ আবার করব। কিভাবে হবে কাজটা সেটা আপনাদের বলবো মিটিং এর পরে। আমরা মিটিং এ বসছি, যদি দরকার পড়ে আমার ইঞ্জিনিয়ার সাহেবরা এরা দক্ষ, কিন্তু তারপরেও পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবরা খুবই দক্ষ, তারপরেও তারা যদি মনে করে যে আরেকটু অ্যাডভাইস নেওয়া দরকার, কিছু করা দরকার, উই আর ওপেন। আর বাঁকুড়ার ব্যাপার, বাঁকুড়ার লোক, আমি এতদূর যখন এসেছি বাঁকুড়ার ছেলেগুলোকে ডেকে একটু অ্যাডভাইস দিয়ে যাবো। কেন? আমরা
জিরো কস্টে আমরা খাল বিল নদীগুলো কাটব। 2014 সালের পর থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি নয়া পয়সা এক্সকাভেশন রিএক্সকাভেশন সংস্কার এবং পুনর্সংস্কারের টাকা দেয়নি। 2014 সালের পর বিজেপি সরকার নদী বাঁধ ভাঙনের জন্য একটা নয়া পয়সা দেয়নি। অ্যাভারেজ প্রতি বছর 286 থেকে 290 কিলোমিটার আমরা নদী সংস্কার করি। তার জন্য আমাদের খরচা দিতে হয় বাজেট থেকে 585 কোটি টাকা বিগিন এবং আমরা ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে 118 কিলোমিটার সংস্কার করেছি, 112 কোটি টাকা প্রিমিয়াম এবং রয়্যালটি পেয়েছি। পশ্চিম মেদিনীপুরে পলাশপাই খাল কমপ্লিট করে দিয়েছি, ঘাটালে শিলাবতী স্টার্ট করছি। আমার সবঙ্গে কেলেঘাই 121 কিলোমিটার, সেটা 17 কিলোমিটার স্টার্ট করে দিয়েছি। বীরভূম জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ইঞ্জিনিয়াররা 16টা প্রজেক্ট পাঠিয়ে দিয়েছেন। লাইক দ্যাট we are expecting from all the DM, all the engineers, they will come forward to prepare the projects for zero cost effect. এই দুর্গাপুর ব্যারেজে কি রিলিফটা আসতে চলেছে তাহলে? দুর্গাপুর ব্যারেজ তো আলাদা ইস্যু, এটার সঙ্গে না। দুর্গাপুর ব্যারেজে আমাদের লক্ষ্য প্রত্যেকটি টেকনিক্যাল প্রবলেম সলভ করে দেওয়া এবং ব্রিজটাকে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করা। কিন্তু টার্গেট 15ই জুনের মধ্যে আমাদের চিফ সেক্রেটারি বলে দিয়েছেন যতটুকু কাজ হবে ততটুকুকে টার্গেট করা, তারপর তো বৃষ্টি এসে যাবে। জুলাই মাসে জল বাড়বে, জল ছাড়বে ব্যারেজ, তখন তো আর কাজ করার ব্যাপার নেই। সেই বিষয় নিয়ে আমরা জনসাধারণের কষ্ট লাঘব করা, ট্রান্সপোর্টের কষ্ট লাঘব করা, প্রশাসন এবং পুলিশের কষ্ট লাঘব করা এবং জনগণের কষ্ট লাঘব করার জন্য আমরা অন স্পট দেখলাম। এখন অবধি কি হয়েছে দেখব। উই উইল সিট টুগেদার, উই উইল ডিসাইড। ব্যুরো রিপোর্ট, TV5 বাঁকুড়া।